কথায় আছে স্বাস্থ্যই সম্পদ, আর এই স্বাস্থ্য সংক্রান্ত সম্পদ রক্ষা করার জন্য আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত অনেক কিছুই চেষ্টা করি বা অনেক কিছুই খেয়ে থাকি, কারণ ডায়েট চার্টই আমাদের স্বাস্থ্য সুরক্ষার মূল চাবিকাঠি। এমন একটি খাদ্যের বিষয়ে আজ আলোচনা করব যে খাদ্যটি সেই সুদূর প্রাচীন কাল থেকে আমাদের স্বাস্থ্য রক্ষা করে আসছে। খ্রিস্টপূর্ব 1500 শতক থেকে চীন এবং ভারতের মানুষের মধ্যে এই খাদ্যের প্রচলন রয়েছে। পাশাপাশি আধুনিক চিকিৎসার জনক হিপোক্রেটিসও এই খাদ্যের ব্যবহারের কথা বলেছে এবং মডার্ন মেডিকেল সায়েন্সও স্বীকার করেছে এই খাদ্যের গুণাগুণ সংক্রান্ত বিষয়। বিশেষত সার্ভাইকাল ক্যান্সার, অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি রয়েছে এই খাদ্যের মধ্যে। আর এখন হয়তো আপনাদের মনে মনে একটি প্রশ্ন আসছে, কি সেই খাদ্য? আসুন সেই খাদ্যের বিষয়ে জেনে নেওয়া যাক এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত হালদার, আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল সুব্রত হেলথ। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আসুন সময় নষ্ট না করে জেনে নেওয়া যাক সেই গুরুত্বপূর্ণ খাদ্যের বিষয়। আর এই খাদ্যটি হলো কাঁচা রসুন। কাঁচা রসুন আমরা প্রত্যেক দিনের খাদ্য তালিকাতে রাখি না, কিন্তু রসুন অবশ্যই খাদ্য তালিকাতে রাখি, কারণ খাদ্যের অন্যান্য মশলার মধ্যে অন্যতম হলো কিন্তু রসুন। কিন্তু সেটি তেলে দিয়ে সুন্দর করে মশলা করে আমরা খাদ্য প্রস্তুত করি। কিন্তু কাঁচা রসুনের গুণাগুণ জানার পর আপনারা অবশ্যই ডায়েট চার্টে কাঁচা রসুন রাখবেন। কিন্তু প্রশ্ন হলো কিভাবে কাঁচা রসুন খাবেন বা কতটুকু খাবেন সে সম্পর্কে হয়তো অনেকের ধারণা নেই। তাই আমরা এই ভিডিওতে জেনে নেব যে কাঁচা রসুন খেলে আমাদের শরীরের কি কি উপকার হতে পারে, সেই সাথে কতটা পরিমাণ খাবো এবং কখন খাবো এবং কিভাবে খাবো। প্রথমে আমরা জেনে নেব কাঁচা রসুনের গুরুত্বপূর্ণ স্বাস্থ্য উপকারিতার বিষয়। যারা দিনের পর দিন উচ্চ কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইডের সমস্যায় ভুগছেন, পাশাপাশি আধুনিক মেডিসিন খাচ্ছেন, কোনোভাবে নিয়ন্ত্রণের মধ্যে থাকছে না আপনার কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, তারা কিন্তু কাঁচা রসুন ডায়েট চার্টে রাখবেন। কারণ 10 থেকে 15% কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইড নিয়ন্ত্রণ করতে পারে কাঁচা রসুন, এবং বিশেষত খারাপ কোলেস্টেরল কমাতে পারে কাঁচা রসুন। তাই এলডিএল বা লো ডেনসিটি লাইপোপ্রোটিন কমানোর জন্য কাঁচা রসুন আপনার ডায়েট চার্টে রাখতে হবে। অতিরিক্ত বিপাক ক্রিয়া এবং সেই সাথে পরিবেশ দূষণ এতটাই বেড়ে যাচ্ছে এবং ফাস্ট ফুড এতটাই আমরা খাচ্ছি, তার জন্য আমাদের শরীরে ফ্রি রেডিক্যাল ধীরে ধীরে বাড়ছে এবং অক্সিডেটিভ স্ট্রেসও বাড়ছে। সেজন্য আমাদের সেলের উপরে তার প্রভাব পড়ছে, আর এজন্য ক্যান্সারের মতন দুরারোগ্য ব্যাধি ধীরে ধীরে আমাদের শরীরে বাড়ছে। এই কারণে কাঁচা রসুন যদি ডায়েট চার্টে রাখা যায়, তাহলে শরীরের ফ্রি রেডিক্যাল কমাবে এবং ক্যান্সারের ঝুঁকিকে অনেকটাই কমিয়ে দিতে পারে কাঁচা রসুন। কারণ কাঁচা রসুনের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি, আর এর মূল কারণ হলো কাঁচা রসুনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ যৌগ পাওয়া যায়, আর তা হলো অ্যালাসিন। রসুনের যে গন্ধটা আপনারা পান, সেই গন্ধটার কারণই হলো এই অ্যালাসিন। কাঁচা রসুন একটু কেটে বাইরে রেখে দিলে দেখবেন এই অ্যালাসিনের গন্ধটা অনেকটাই কমে যায়। আর কাঁচা রসুন একটু চপ করে কেটে কেটে যদি আপনারা রেখে দেন, এই অ্যালাসিনের গুণাগুণ আরো বৃদ্ধি পাবে। তাই গোটা রসুনের পরিবর্তে আপনারা কাঁচা রসুন কিভাবে খাবেন অবশ্যই ভিডিওর শেষে আলোচনা করব। যারা দীর্ঘদিন হার্টের সমস্যায় ভুগছেন এবং সেই সাথে রক্ত তরল করার ওষুধপত্র খাচ্ছেন, তাদের বলবো ডায়েট চার্টে অবশ্যই কাঁচা রসুন 2 কোয়া রাখুন। কারণ কাঁচা রসুনের মধ্যে থাকা ফাইটো উপাদান রক্তকে তরল করবে, পাশাপাশি কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইডের মাত্রাকে নিয়ন্ত্রণ করবে, কার্ডিওভাস্কুলার অ্যাক্সিডেন্ট বা স্ট্রোকের মতন সমস্যা অনেকটাই কমিয়ে ফেলবে। কাঁচা রসুনের মধ্যে থাকা গুরুত্বপূর্ণ উপাদান যা হার্টের পেশিকে সুগঠিত করবে, হার্টকে সুস্থ রাখতে সাহায্য করবে। এছাড়া কাঁচা রসুনের মধ্যে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাল উপাদান রয়েছে। তাই কাঁচা রসুন খাওয়া অথবা পেস্ট করে স্কিনের যেখানে সমস্যা হয়েছে সেই সমস্ত জায়গায় লাগালে অত্যন্ত ভালো ফল পাওয়া যায়। তাছাড়া আমাদের শরীরের অনাক্রমণতার শক্তিকে অনেকটাই বাড়িয়ে দেয়, সহজে শরীরের মধ্যে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় না। সিজনাল পরিবর্তনে সর্দি কাশির সমস্যা দূর করতে কাঁচা রসুন অবশ্যই ডায়েট চার্টে রাখুন। অ্যান্টিঅক্সিডেন্টের পাশাপাশি এতে প্রচুর পরিমাণে আয়রন, ফসফরাস, ক্যালসিয়াম, ডায়েটারি ফাইবার এবং কমপ্লেক্স কার্বোহাইড্রেট রয়েছে।
এছাড়া পটাশিয়াম, জিঙ্ক, কপার, থায়ামিন এবং রাইবোফ্লাভিনের মতন গুরুত্বপূর্ণ ভিটামিন রয়েছে, যা আমাদের শরীরের সার্বিক উন্নতির জন্য কাজ করে। কাঁচা রসুন একদিকে আমাদের খাওয়ার চাহিদাকে বাড়িয়ে দেয়, খাদ্য হজম করতে সাহায্য করে, ডায়রিয়ার মতন দুরারোগ্য সমস্যা অনেকটাই কমে যায়। সেই সাথে লিভার এবং মূত্রাশয়ের ক্ষমতা অনেক গুণ বৃদ্ধি পায়। ফলে একটু বার্ধক্যজনিত যাদের লিভারের সমস্যা আসছে, মূত্রাশয়ের সমস্যা রয়েছে, তারা কিন্তু কাঁচা রসুন নিয়মিত রাখতে পারেন। যেহেতু কাঁচা রসুনের মধ্যে পটাশিয়াম রয়েছে, তাই রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। তাই আপনাদের বলবো যে রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য অবশ্যই কাঁচা রসুন ডায়েট চার্টে রাখুন। তাছাড়া অম্ল, গ্যাস, কনস্টিপেশন এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে নিয়মিত কাঁচা রসুন ডায়েট চার্টে রাখলে ভালো ফল পাবেন। তাই সব মিলিয়ে বলা যাচ্ছে যে কাঁচা রসুনের মধ্যে রয়েছে পুষ্টির ভান্ডার এবং আমাদের স্বাস্থ্য রক্ষার জন্য যথেষ্ট ভালো। তাই আজ থেকে আপনারা কতটুকু পরিমাণ কাঁচা রসুন প্রত্যেকদিন কিভাবে খাবেন। আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী বলা হচ্ছে সকালে খালি পেটে একেবারেই কাঁচা রসুন খাবেন না, কারণ একেবারে এমটি স্টমাক বা খালি পেটে যদি কাঁচা রসুন খান এর করসিভ রিঅ্যাকশন হতে পারে, পেটে যন্ত্রণা হতে পারে, বমি বমি ভাব হতে পারে। তাই কাঁচা রসুনকে আগে ছোট ছোট করে কেটে নেবেন এবং সেক্ষেত্রে 2 কোয়া বা 3 কোয়া রসুন আপনারা ছোট ছোট করে কেটে নিন। আর তারপরে দইয়ের সঙ্গে বা সকালের ব্রেকফাস্টের সঙ্গে, স্যালাডের সঙ্গে সেটিকে মিশিয়ে নিয়ে তারপরে আপনারা খান। ডাইরেক্টলি কাঁচা রসুন চিবিয়ে সকালে খালি পেটে খাবেন না। যারা ধনেপাতার চাটনি খান, চাটনির সঙ্গে কাঁচা রসুন মিশিয়ে খেতে পারেন। নারকেল বাটা, কচু বাটা বা বিভিন্ন যে সমস্ত ডিশ আপনারা খাচ্ছেন তার সঙ্গে কাঁচা রসুনটা বেটে খান। কাঁচা রসুনটা বেটে কিছুক্ষণ রাখলে দেখবেন এর উগ্র গন্ধ কিন্তু চলে যাবে, আর তারপরেই আপনারা খেতে পারেন। কাঁচা রসুন খাওয়ার পরে অনেক সময় মুখে গন্ধ হতে পারে, এতে কিন্তু কিছুটা সমস্যা হয় কারোর সঙ্গে কথা বলতে। তাই কাঁচা রসুন খাওয়ার পরে আপনারা ব্রাশ করুন, ব্রাশ করে মুখ ধুয়ে ফেলুন, দেখবেন কাঁচা রসুনের গন্ধ আপনার মুখ থেকে চলে গেছে। তাই কাঁচা রসুন ঠিক এইভাবে খান। তবে খেয়াল রাখবেন যারা রক্ত তরল করার ওষুধ খাচ্ছেন তারা অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে কতটা পরিমাণ খাবেন সেটি ঠিক করবেন। তাছাড়া যারা রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য মেডিসিন খাচ্ছেন, কোলেস্টেরল নিয়ন্ত্রণের জন্য মেডিসিন খাচ্ছেন, তারা ডোজটা নির্ণয় করে নেবেন ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে। কাঁচা রসুন সুগারের জন্য খারাপ না ভালো অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে। সেক্ষেত্রে বলবো যে কাঁচা রসুনের মধ্যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট রয়েছে, গ্লাইসেমিক ইন্ডেক্স এবং গ্লাইসেমিক লোড কম। তাই কাঁচা রসুন কিন্তু সুগারকে বাড়ায় না, বরং সুগারকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো স্বাস্থ্য সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।